হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ক্যামেরা স্ক্যানার অ্যাপ্লিকেশনটি ফ্রি ইউজার থেকে প্রিমিয়াম ইউজারে রূপান্তর করবেন সামান্য কিছু কোড এডিট করার মাধ্যমে। তো এখানে আমি যদি মিতে ক্লিক করি, এখান থেকে দেখেন এখানে শো করতেছে আপগ্রেড টু প্রো, মাই অ্যাকাউন্ট, আপগ্রেড নাও। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের সামনে হয়তো বা পপ আপ সাবস্ক্রিপশন আসবে, এরকম একটি সাবস্ক্রিপশন পপ আপ প্যানেল। ওকে, এটা দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে বাইপাস করে একটু প্রিমিয়াম ইউজারে রূপান্তর করার চেষ্টা করব। তো এটা করার জন্য প্রথমত আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। এখান থেকে ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনারা এক্সট্রা করে নিয়ে আসবেন, আমি নিয়ে আসছি। তো এটার উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে কনভার্ট টু এপিকে ক্লিক করবেন, এখান থেকে অটো সাইন সেগমেন্টটাকে নো করে দিতে হবে, এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তো দেখেন আমাদের সামনে কিন্তু এপিকেস থেকে এপিকে তে কনভার্ট হয়ে আরেকটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে এখান থেকে দেখেন সিগনেচার ফেল্ড দেখাচ্ছে। তো এই সিগনেচার ভেরিফিকেশনটাকে আমরা কিল করে ফেলবো, এই জন্য ফাংশনে ক্লিক করে দিবেন, এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, তো এরপর দেখেন এখান থেকে আপনারা V1 প্লাস V2 প্লাস V3 দিবেন, এরপর হচ্ছে ইউজ ইনহান্স ভার্সন এটা দিয়ে দিবেন, এরপর এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন কিল সিগনেচার ভেরিফিকেশন হওয়া শেষে আরেকটি এপিকে আসছে, কিল ডট এপিকে। তো আমরা এটার উপরে ক্লিক করে দিব, এখান থেকে ভিউতে ক্লিক করে দিব। ওকে, এই যে ভিউ, এটার উপরে ক্লিক করে দিবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে যে কোনো একটি ক্লাসেস ডট ডেক্স ফাইলের উপরে ক্লিক করে দিবেন, এখান থেকে ডেক্স এডিটর প্লাস। ওকে, তো এরপর এখান থেকে নিচে থেকে সিলেক্ট অল, এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপর দেখেন আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি স্ট্রিং, এই যে স্ট্রিংস, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। ওকে, স্ট্রিংসে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা ফিল্টার নামে অপশন একটা ক্লিক করে দেবো, এখান থেকে টাইপ করতে হবে ইস ভিআইপি ইউজার। ওকে, এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেন। এরপরে আমাদের সামনে এরকম আসবে। তো আমরা উপরে থেকে ইস ভিআইপি ইউজার ইকুয়াল এটার উপরে ক্লিক করে দিব, এখান থেকে সার্চ করে দিব। তো এরপর দেখেন আমরা এখান থেকে উপরের দিকে যে লজিকটা আছে আমরা এটার উপরে ক্লিক করে দিব সিম্পলি। তো এখান থেকে একটু জুম আউট করে ফেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বুলিয়ান চেক মেথড, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটু চেপে ধরবো, ধরার পরে এখান থেকে আমরা গো টুতে ক্লিক করে দিব। ওকে, তো এরপরে দেখেন এখানে নিয়ে এসছে আমাদের, এখানে দেখেন আরেকটা বুলিয়ান চেকিং মেথড রয়েছে, এই যে এটা সিম্পলি এটার উপরে একটু ক্লিক করবেন। ওকে, এটার উপরে একটু চেপে ধরবেন 1 সেকেন্ডের মতো, এরপরে এখান থেকে আবার গো টুতে ক্লিক করে দিবেন। এরপরে আমাদের ফাইনালি এখানে নিয়ে আসবে। তো আমরা এখানে যে কাজটা করবো, এখানে দেখেন একদম নিচের দিকে আমরা এই মেথডটার একদম নিচের দিকে এখানে ইন্ট ডট মেথড এই যে রিটার্ন, এই জায়গায় মূলত আমরা পরিবর্তনটা করে দেবো। তো এখানে সিম্পলি আপনারা সুন্দর মতো এই যে এখানে const /4 v0 স্পেস 0x0 এখানে জিরোটাকে রিমুভ করে 1 দ্বারা রিপ্লেস করে দিবেন, এরপরে সেভ করে দিবেন। ওকে, এরপরে ব্যাক দেন, আবারও ব্যাক দেন, আবারও ব্যাক দেন। এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি 3 ডট, এখানে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা সুন্দর মতো এক্সিটে ক্লিক করে দিব। ওকে, এরপর এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করে দিবেন। তো আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু কম্পাইলিং হচ্ছে, আমরা এরপরে এটাকে সাইন করে হচ্ছে এটাকে আমরা টেস্ট করব। ওকে, ওকে, আমাদের সাইন কমপ্লিট হয়ে গেছে, আমাদের ব্যাক দিতে হবে। এরপরে আমাদের সামনে যে অ্যাপ্লিকেশনটা আসছে, তো আমরা এটা এখান থেকে ইনস্টল করব, এখান থেকে ইনস্টলে ক্লিক করেন, এখান থেকে ওকেতে দেন। আগের অ্যাপ্লিকেশনটি আমরা আনইনস্টল করে ফেলবো, এজন্য ওকেতে ক্লিক করেন। এরপর হচ্ছে এখান থেকে ইনস্টলে ক্লিক করেন। তো এখন দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু হয়ে গেছে। আমরা এখান থেকে এগ্রিতে দিব, দেওয়ার পরে সে ইগনোর করে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে, আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব, এখান থেকে নোতে ক্লিক করে দেবো। তো এরপরে এখানে দেখেন আপনাকে মিতে নিয়ে যাই আমি, এখান থেকে প্রোফাইলে ক্লিক করেন, ঠিক আছে, এই যে এখান থেকে এখানে আসেন। ওকে, তো মিতে ক্লিক করেন, এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন ক্যাম স্ক্যানার প্রিমিয়াম কিন্তু হয়ে গেছে। তো এভাবেই কিন্তু হচ্ছে আপনারা ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটিকে ফ্রি ইউজার থেকে প্রিমিয়াম ইউজারে লজিক্যালি সিম্পলি একটি কোড রিপ্লেস করার মাধ্যমে বা এডিট করার মাধ্যমে এটাকে প্রিমিয়ামে রূপান্তর করতে পারবেন।
তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এরকম ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবগুলোতে যুক্ত থাকতে হবে এবং মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখতে হবে। তাহলেই আপনি মোট কিভাবে কোনো অ্যাপস মডিফাই করা যায় সম্পূর্ণ কাজগুলো কিন্তু ধীরে ধীরে শিখে যাবেন।